जय हिंद बंधुरा आमी मनिका चले एसेছি आज के एक नतून भिडियो टपिक निये। तो आजकेर भिडियो टपिक हलो मैथमेटिक्स। तो अनेकेई सब्जेक्टटा अनेक भय पाय, आबार अनेकेई भावे जे आमी मैथ ना पढ़ेई कोनो एकटा कम्पिटिटिव एग्जाम क्रैक करब। तो तादेर जोन्नोई आजकेर एई भिडियोटा जे मैथ छाड़ा किन्तु कोनो कम्पिटिटिव एग्जाम क्रैक करा खूब एकटा सहज हय ना, अनेकटाई कठिन हये दाड़ाय। अंक यदि तुम्हार आयत्ते थाके ताहले तुम्हार स्कोर करते अनेकटाई सुविधा हय। तो आमी बोलबो जे मैथमेटिक्सटा देखे दूरे ना पालिए सेटाके प्रैक्टिसेर माध्यमे भालोबासते शेखो। मैथमेटिक्स तुमी जत करबे तत बेशी मजा पाबे। ताई आमी बोलबो जे तुम्हार भूल होलेও तुमी मैथमेटिक्सटा प्रैक्टिस करो, जखन देखबे आस्ते आस्ते तुम्हार ठीक होच्छे, कोन एकटा मैथ ठीक होच्छे, दुटा ठीक होच्छे, तखन देखबे एकटा अन्यरकम मजा पाबे, मनेर भितर थेके एकटा आनंद आसबे। तो सेई आनंदटाके खोजार चेष्टा करो। तो आमी आजके मैथमेटिक्सेर टपिकगुलोर ओपरे तोमादेर साथे किछु इनफरमेशन शेयर करब जे तोमरा कि कोन कोन चैप्टार बेशी गुरुत्व दिए पढ़बे, कोन कोन चैप्टार थेके सबथेके बेशी कोश्चेन आसे सेई ब्यापारे आमी आजके তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে কিছু আলোচনা করছি। তো ম্যাথমেটিক্সটাকে আমি বলছি যে তোমাদের চার ভাগে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করছি। চার ভাগ করেছি, সেটা হলো একটি হচ্ছে তোমার পাটিগণিত, বীজগণিত, মেনস্ট্রুয়েশন বা পরিমিতি, আর একটা হচ্ছে ত্রিগোণমিতি বা ত্রিকোণমিতি। তো এই তিনটের মধ্যে আমি সবথেকে ইম্পর্টেন্ট মানে এই চারটে টপিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো এই তিনটে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য। কিন্তু যদি তোমরা এর বাইরে যদি তোমরা এসএসসির কোনো পরীক্ষায় বা সেন্ট্রালের কোনো পরীক্ষায় বসতে চাও বা প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে কিন্তু ত্রিকোণমিতিটাও সমানভাবে জরুরি। কিন্তু আমি যেহেতু আজকে মেইনলি ফোকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের ওপর, তো তাই জন্য আমি তিনটে বিষয় আমার চর্চার মধ্যে আমি রেখেছি। এই তিনটে বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ত্রিকোণমিতিটা যেহেতু সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে বেশি প্রয়োজন বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে, তাই সেটা নিয়ে আমি এখন আপাতত আলোচনা করছি না। যে তিনটে ইম্পর্টেন্ট খুব বেশি, যে তিনটা থেকেই কোশ্চেন আসে বেশিরভাগ, আমি সেই তিনটার উপরই বেস করে তোমাদের সাথে আজকে ইনফরমেশনগুলো শেয়ার করছি। সবার প্রথমে আমি রেখেছি অ্যারিথমেটিক বা পাটিগণিত। তো এখানে আমি অ্যারিথমেটিকের মধ্যে আমি বলতে চাচ্ছি তোমাদের যে সবার প্রথমেই দেখো যেই আমি অপশানটা রেখেছি, মানে যেই চ্যাপ্টারের নামটা রেখেছি সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টারটা যদি তুমি ভালোভাবে ক্লিয়ার করে রাখো, পাটিগণিত শুরু করার সময় আমিও যেটা করেছি, সবার আগে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু আমি ভালোভাবে পড়েছি, মানে আমাকে পড়ানো হয়েছে। আমি যে টিচারের কাছে পড়তাম তিনি কিন্তু আমাকে খুব ভালোভাবে অনুপাত সমানুপাতটা পড়িয়েছেন। সেই জন্যই আমি পরের চ্যাপ্টারগুলো খুব মানে বোঝার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি এবং করতে পেরেছি। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা আগে পুরো ভালো করে পড়ে নাও। এই চ্যাপ্টারটা যদি তুমি কমপ্লিট করে নিতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে এই যে পরের চ্যাপ্টারগুলো আমি রেখেছি, এই যে বয়সের অঙ্ক, শতকরা, অংশীদারি কারবার, তারপরে তোমার এখানে সরল সুদ, জটিল সুদ, এই সবগুলো কিন্তু তোমার কভার হয়ে যাবে যদি তুমি সমানুপাত আর অনুপাত চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখতে পারো। তাহলে কিন্তু বাকি এই 6টা চ্যাপ্টার তোমার কাছে ততটাও কঠিন বিষয় মনে হবে না। ঠিক আছে, বয়সের অঙ্কের ক্ষেত্রে তো অনুপাত সমানুপাত খুবই ইম্পর্টেন্ট, শতকরার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, লাভ ক্ষতির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, অংশীদারি কারবারের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, সরল সুদ, জটিল সুদ, প্রত্যেকটার বিষয়ে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় অনুপাত সমানুপাত। তোমরা সবার আগে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাকে একদম খুব ভালো করে পড়ে নাও। ঠিক আছে, এরপরেই আমি চলে যাচ্ছি পরের 8 নম্বর চ্যাপ্টার যেটা রেখেছি, সেটা হচ্ছে সময় ও কার্য। দেখো আমি এখানে যে চ্যাপ্টার দুটো রেখেছি, সময় ও কার্য এবং নল ও চৌবাচ্চা, এই দুটো চ্যাপ্টার কিন্তু রিলেটেড, মানে একটার সঙ্গে আরেকটা কিন্তু পারস্পরিকভাবে কোনো না কোনোভাবে রিলেটেড। যদি তুমি সময় ও কার্য ভালো করে করো, নল চৌবাচ্চা তুমি কিন্তু হামেশাই করতে পারবে। অনেক নিয়ম, অনেকগুলো ট্রিক, সব কিছুই কিন্তু অনেকটা নল চৌবাচ্চা এবং সময় ও কার্য একই রকম থাকে। আর নল চৌবাচ্চার থেকে সময় কার্যর থেকে একটা অঙ্ক তো পরীক্ষায় থাকেই, তাই এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে।
এরপর রেখেছি সময় ও দূরত্ব। সেম একইভাবে সময় ও দূরত্ব আর নৌকা ও স্রোত এই দুটো চ্যাপ্টার কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার একইভাবে ইম্পর্টেন্ট। যেরকম এই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট মানে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে সব কটা মানে ট্রিক্স সব কিছুই অনেকটা মিলে, সেরকমই সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত একইভাবে কিন্তু ইম্পর্টেন্ট এবং এই দুটো চ্যাপ্টার কিন্তু একে অপরের সাথে পারস্পরিক জড়িত। ঠিক আছে, তো এরপর আমি নৌকার স্রোতের থেকে কিন্তু প্রতি সেটেই একটা করে কিন্তু কোশ্চেন আসে, সময় দূরত্ব থেকেও কিন্তু আসে। এখানে আমি যে চ্যাপ্টারগুলো রেখেছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর আমি আলোচনা করছি তোমার মিশ্রণ আর গড়। মিশ্রণটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট আর গড়ও কিন্তু সমানভাবেই ইম্পর্টেন্ট। এই 13টা চ্যাপ্টার পাটিগণিতের মধ্যে এই 13টা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনুপাত সমানুপাতের থেকে একটা প্রশ্ন আসেই, বয়সের অঙ্ক থেকেও একটা প্রশ্ন থাকেই, শতকরা বা লাভ ক্ষতি থেকে একটা তো থাকেই প্রশ্ন। তোমরা যারা এর আগে পরীক্ষা দিয়েছো, এর আগে যারা ডাব্লিউবি এক্সামে বসেছো, প্রিলি বা মেন্স হোক, তোমরা খুব ভালো করেই জানো যে এই প্রত্যেকটা চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট। তো এরপরই আমি চলে যাচ্ছি বীজগণিত বা বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত বা অ্যালজেব্রাতে। তো এখানে সবার প্রথমেই আমি রেখেছি যে চ্যাপ্টারটি, সেটা হলো বাস্তব সংখ্যাতত্ত্ব। আমরা যেটাকে ইংরেজিতে বলি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা কত ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করেই জানো। আর এরপর রেখেছি আমি বিভাজ্যতা। বিভাজ্যতাটা কিন্তু সেই বিভাজ্যতার যে ট্রিক্সটা আছে না, বিভাজ্যতার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু সব সময় মুখস্থ রাখবে। এরপর রাখছি লসাগু গসাগু। এরপরই আছে তোমার ঘনমূল বর্গমূল। ঘনমূল বর্গমূল বের করার যে নিয়মটা সেটা কিন্তু শিখে রাখবে। ঠিক আছে, আর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। বীজগাণিতিক যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে কিউবের যেগুলো আছে, স্কোয়ারের যেগুলো আছে, ইম্পর্টেন্ট সূত্রগুলো কিন্তু সবসময় মনে রাখবে। এরপর আছে বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান। এই চ্যাপ্টারটা অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। আর সরলীকরণ, সিম্পলিফিকেশান থেকে তো একটা কোশ্চেন ডাব্লিউবিতে অবশ্যই থাকে, সব সময় সিম্পলিফিকেশান থেকে ডাব্লিউবিতে একটা কোশ্চেন থাকেই। তোমরা যারা ডাব্লিউবি এক্সাম দিয়েছো তারা অবশ্যই জানো যে সিম্পলিফিকেশানটা কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ডাব্লিউবিপির জন্য। শুধু ডাব্লিউবিপি না, এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। এরপর আমি চলে যাচ্ছি তোমার পরিমিতির উপর। তো পরিমিতি বা মেনস্ট্রুয়েশনের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলোই আমি রেখেছি। এছাড়াও বাকি অনেক চ্যাপ্টার হয়ে থাকে, সেগুলো আমি রাখিনি। মেন যে কয়েকটা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার, সেগুলো আমি রেখেছি। সেগুলো হলো বৃত্ত, সেগুলো হলো তোমার সবার প্রথমে আমি রেখেছি বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, আয়তঘন এবং চোঙ আর শঙ্কু। আমি বলবো তোমাদের সবার প্রথমেই যে পরিমিতি মানেই কিন্তু সূত্রের খেলা। পরিমিতি মানেই সূত্রের খেলা। তুমি যদি পরিমিতির সূত্রগুলো যদি মুখস্থ রাখো, যে কোনো অঙ্কের কনসেপ্ট যদি তুমি ধরতে পারো খুব সহজেই, পরিমিতির যদি 5টা কোশ্চেন আসছে, 5টার মধ্যেই তুমি আনসার করতে পারবে যদি তুমি পরিমিতির তোমার সূত্রগুলো যদি মনে থাকে। এই ধরো বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ, এসব যদি তোমার মনে থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজেই সেটা সলভ করতে পারবে। আর বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের থেকে একটা কোশ্চেন আসে যে রাস্তার বাইরেটা এতটা, রাস্তার ভেতরটা এতটা, তাহলে রাস্তাটার তোমার কত, লেন্থ কত, এরকম কোশ্চেন অনেক আসে। সেই কোশ্চেনের আনসারও তুমি করতে পারবে। আর ত্রিভুজের ক্ষেত্রে আমি বলবো যে পিথাগোরাসের সূত্রটা খুব ভালোভাবে পড়ে রাখবে। সমবাহু ত্রিভুজটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সেটা পড়ে রাখবে খুব ভালো করে, মানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলছি। বাকিগুলোও আসে, বাকিগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু সমবাহু ত্রিভুজটা খুবই ইম্পর্টেন্ট। পিথাগোরাসের সূত্রটা সবসময়ের জন্য মনে রাখবে। আর আয়তঘন এগুলো হচ্ছে 3D শেপের মধ্যে পড়ে। তোমার আয়তঘন, চোঙ, শঙ্কু, গোলক, এগুলো 3D শেপের মধ্যে পড়ে। এগুলোর কিন্তু অনেকগুলো সূত্র হয়ে থাকে। আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে এই সূত্রগুলো তোমাদেরকে প্রোভাইড করার।
আর তোমরা যদি তোমাদের কাছে বই থেকে থাকে তো সেই বইয়ের থেকেও তোমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ করে নিতে পারো। আমি তোমাদের যেই বুক লিস্টের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটার মধ্যে যে আমি অঙ্ক বইটার কথা উল্লেখ করেছি, তোমরা সেই অঙ্ক বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবে এবং সেই চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে, উদাহরণ, প্র্যাকটিস সেট সব কিছু পেয়ে যাবে, মক টেস্ট সব কিছু পেয়ে যাবে। তোমরা ওই বইটা পারচেস করে নাও আর এই টপিকগুলো একে একে কমপ্লিট করে নাও। পরীক্ষার কথা চিন্তা করে কোনো লাভ নেই, তোমরা রেডি হতে থাকো, তোমরা রেডি হয়ে বসে থাকো, যাতে যেদিনই পরীক্ষা হোক তোমরা তোমাদের বেস্টটা দিয়ে আসতে পারো এবং সিলেকশন পেতে পারো। সেভাবেই পড়াশুনোটা করো, এই চ্যাপ্টারগুলো ধরে ধরে একে একে কমপ্লিট করো। আমি বলছি যে এই চ্যাপ্টারগুলো যদি তুমি কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু তোমাদের আর কেউ আটকাতে পারবে না। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়বে এবং সূত্রগুলো যেগুলো বললাম, বীজগণিতের সূত্রগুলো, তারপরে পরিমিতির এই 8টা চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র কিন্তু ভালোভাবে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছিল এই অঙ্কর পরীক্ষার মানে অঙ্কর সিলেবাস নিয়ে বা অঙ্কর টপিক নিয়ে, অঙ্কর কোন কোন চ্যাপ্টার পড়বো, কীভাবে পড়বো বুঝতে পারছি না দিদি, ভিডিও দাও। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকলো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর তোমাদের আর কি টপিকের ওপর ভিডিও চাই তোমরা অবশ্যই জানাবে। আর আমি জানিয়ে রাখতে চাই যে আমি যেখানে রয়েছি সেখানে এভাবে ভিডিও করার খুব একটা পরিবেশ নেই, তবুও আমি যতটা পারি ততটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করি। আশা করব তোমরা আমার পাশে থাকবে। খুব অল্প সময়ের মধ্যেই আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সেই জন্য আমি তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আমার কাছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া মানে একটা স্বপ্নই ছিল। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।